শালা দেখা হচ্ছে না কয়েকদিন বেরিয়ে একেবারে মনটা ফাঁকা করতেছে। যাই দেখি অপেক্ষা করি, আসলি তো ভালো, না আসলে বিহা না করে থাকতে পারতেছি না, একেবারে খুব খারাপ থাকতেছে। যাই দেখি অপেক্ষা করতে থাকি। শালার প্রেম করে মানসি, এই যে পড়ায় 8 ঘন্টার উপরে হয়ে গেছে, এই লিপির জন্য ওয়েট করতেছি, এখনও কোনো খবর নাই। কিসের জন্যে যে এই প্রেম করতে গেছিলাম, আর না দেহেও থাকতে পারি না। আসুক, আসলে আজকে দুটো কথা কব যে এই ফিলে কিন্তু প্রেম করা যাবে না, প্রত্যেক দিন দেখা করা লাগবে, প্রত্যেক দিন, মাপ নাই। দেখি অপেক্ষা করতে থাই, আসি পড়ে নাকি। এই আসি পড়ছে, দেখছো? এ লিপি, এদিকে আসো, ধারে ধারে আসো। কি হয়েছে কাউদি? এরম যদি প্রত্যেক দিন এরম দেরিটি হরো, 8 ঘন্টার উপরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আক্কেল আলী, তুমি জানো না আমার বাবা আছে, আমার ভাই আছে, সবারই কত ম্যানেজ করে আইতে হয়। আর তুমি তো পোলা মানুষ, তোমার বাপরে বলো আব্বা একটু দোকানে গেলাম, কইয়া আইসা দেখা করো। আরে আব্বা তো নাই, ওই যে খালি মেবাই তো আমার সেই রকম ভালোবাসে। এখন কি আর শোনো, ওই কিরণ যে তোমার আমি ভালোবাসি, তোমার আমি বুঝতেই পারবো না। প্রতিদিন একবার যদি দেখা না করো তাই তো জীবনটা বাঁচে না গো। তাই এত যদি ভালোবাসো বিয়ে করে নিয়ে যাও। এই বিয়ের কথা তো করছো, এই মেবাইরি যদি মনে করো এখন খালি বাড়ি যাবো, যাইয়ে খালি যদি কই হবে ভাই এই বিয়েটা করবো, ওই মনে করো একটু পরে এই ঘটক ফাটাই দেবে তোমাকে বাড়ি। কিন্তু আমি কই না, কেন জানো? কেন? খালি আমার পকেটে একটু টাকা পয়সা কম আছে, তুমি যে এলে আমার ঘরে আসা বউ হইয়া আমার কিন্তু একটা দায়িত্ব বাড়িয়ে যাবে, হ্যাঁ সেটি বোঝো। তুমি যে আমার এই এত চাপাগুলো মারো, আমার এইখানে এই বাড়ি আছে, আমার ওইখানে ওই চাচার বাড়ি, মামার বাড়ি, কাকার বাড়ি, তাহলে ওই বাড়িগুলো কার বাড়ি? তোমার আক্কেল চাপা মারে না কি আরে? ওই আক্কেলের বাড়ি যেদিন যাবা সেদিন দেখবা তোমার আক্কেল এই বিন্দু পরিমাণের চাপাবাজি করে না। তা তো আমি বুঝতেই পাইছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমার বাড়ি গেলেই বুঝতে পারবে। এখন শোনো, দেরি করছো ভালো করছো, তুমি যে গেলে কথাটা কইছো, আমি বিয়ের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব, কারণ তোমার এরকম দেখা করতে কষ্ট হচ্ছে আর আমার উপর আনটা বাঁচতেছে না। আমার খুবই কষ্ট হইতেছে। এই আব্বাই শুধু কয় কই যাস রে লিপি, এই পাশে ভাইয়ে তো আসার সময় দেখে ফেলাইছিল, ভাইয়ে কয় লিপি তোর কিন্তু ভাবসাব আমি ভালো দেখতাছি না, তোরা যে কি করবো ময়না থাকে। আর যা মাত্র 15টা দিন ওই মেবাই মাই দেওয়া শুরু হয়ে গেছে এর মধ্যে আমার জন্যে, কিন্তু আমি কিচ্ছু করছি না। কেন কই না জানো? ওই আব্বা মরে গেছে ছোটোকালে, মা মরিয়ে গেছে, ওই মেবাইটাই আমার একমাত্র গার্জিয়ান। আর সে ওই বাইরে এত ভালোবাসে বলে বাড়ি তোর বিয়ের পাত্রীটা আমিই দেখবো, আমি এর জন্য কিছু করছি না বলে মেবাই ঘুরে ঘুরে পাত্রী দেখুক, দেখতে থাকুক, যে কালে আর কোনো সুযোগ পাবে না তখন একেবারে ফট করে এমনি তোমার কথাটা কয়ে ফেলবো। তাড়াতাড়ি কইয়া ফেলিও, আমি আর এইভাবে দেখা করতে পারব না বাবা। না 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 গো, আর তোমারও এরকম আমি কষ্ট দিতে রাজি না। তা শোনো, ওই মেবার সাথে এখন আমার কথা কয় লাগবে, কারণ এখন আমার গালের উপর মনে করো ওই যে একেবারে লাঙ্গল ওই যে জমাল পড়িয়ে গেছে, এখন আর না কয়ে পারতেছি না। তাহলে বাড়ি যাই। তুমিও থাকো, আমি বাড়ি যাই। না তোমার আমি বাড়িরে আর ওই ঘাটে ঢুকই দিয়ে তারপর আমি বাড়ি যাবো। আসো চলো দেখি, আর কষ্ট দেবো কতদিন তোমার। ওই বিয়ে করাবেন বিয়ে, ওই এখানে নতুন পুরাতন ব্রিটিশ পড়া যেসব বাদ্য মাল আছে সব বিয়ে দেওয়া হয়। এই বিয়ে করাবেন বিয়ে, এই মনে করেন ধাজা ভাঙা মাজা ভাঙা বিধবা মহিলা যেসব মাল এখনো বিয়ে হয় না সেসব মালদের বিয়ে দেওয়া হয়। বিয়ে করাবেন বিয়ে। আপনাদের মাঝ থেকে আপনাদের পারিবারিক ঘটক কুদ্দুস রহমান বিয়ে পড়াবেন নাকি বিয়ে? এই চলে গেল ঘটক, বাড়ির পাশে ঘটক, এই ঘটক চলে গেল। আমি বুড়া মানুষ, তুমি আবার আমার সাথে ধাক্কা খেয়ে গেলে। বুড়া মানুষের এদিকে তো জোয়ান ধাক্কা খালে কি জানেন, জোয়ান হয়। আর আচ্ছা আপনার ফোন দিলাম, ফোন ধরলেন না কেন? না আসলে হয় কি, ঘটক তো ওই মধ্যে মাঝে মিস্টেক হয়ে যায়। আর ফোন আমার কাছে থাকে না, ফোন থাকে তোমার চাচির কাছে, ইসের জন্য। আর ওই মনে করো যে ফোন কথা বলা তো রুমান
সুন্দর করে কইতে পারেন, কিন্তু শাশুড়ি কি বয়সী বই পান নাকি? না ওই পাই মধ্যে মাঝে ফাতি হয়, না হলে পরে আমার দেখা যাচ্ছে আমার চাকরি থাকবে না। যাক, তা তুমি কি সেই মেয়ে না? তুমি আগের দিন আমার নাম্বার নিলা। তোমার নাম বানিয়েছি, ফোন দিতে আসছে, তুমি কি আমার বিয়া দিবা না? দেখো তো আমার দিন বয়স কত বাড়তে আছে, বাড়তে বাড়তে আমার পেট বেড়ে যেতে আছে, এখন বিয়া করতে পারো? না আসলে ঠিক, তোমার পেটই তো বেড়ে যাচ্ছে দেখছি। তা যাই হোক, তুমি টেনশন করো না, তোমার জন্য একটা সুস্থ সবল হ্যাংলা পাতলা দেখে একটা ছেলে ম্যানেজ করবো, যা যা করে তুমি সুখী হতে পারো। আরে চাচা শুনে, হ্যাঁ কও। ছেলে তো দেখে, ছেলেটা দেখতে লম্পা ছুড়া, একদম নায়ক পাতলা খান। না, নায়ক হিরো আলমের মতন, চিকন চাকর সুন্দর, চুলগুলি কোকা কোকা, চোখগুলি টানা টানা, আর পর মনটা তো ফ্রেশ, আমার মনের সাথে মন যেন লেগে যা। আহ ঠিক আছে, শ্রীরাম ছেলেই দেখে দেবো, তুমি টেনশন করবা না। আর শোনো, শুনেন, ছেলে যেন আমাকে একটু বেশি ভালোবাসে, সংসার বড় ছিল না, মেয়ে ছিল না, সংসার ছোট ছেলে বিয়ে করবো কেন? তারা বউকে অনেক বেশি ভালোবাসে। আরে তুমি কি করছো? আমি এইরাম ছেলে দেখে দেবো, শুধু ভালোবাসবে কে? তোমার এরাম করে বেঁচে যাবে, মনে করো যে ওই যে ডেন্টাই কাটা আছে না, ওর মতন একবার যদি লাগে তো ছাড়বে না। তুমি টেনশন করো না। ডেন্ডি কাটতে লাগবো কি লিগা? আমার তো আদর করবে, কোলো নিবে, চুম্মা দিবে, আবার কোলো কি শোনাবো, তোমাকে খুব কিউট লাগে। আসলে হয় কি, তোমার শাশুর কথা উড়ি উড়ি গেল। এই শাশা, তোমার আমার বিয়ের কথা কইছি, তুমি কান্দতে পারছো কি লিগা? না ওই মনে পড়ে গেল, পুরা কালার প্রেম জাগছে নাকি মনে? যে সময় ইয়ং ছিলাম তোমার শাশুর বিয়ে করে নিয়ে আসলাম, কি যত্ন আপ্যায়ন না কই তো, ভালোবাসার মতন ভালোবাসতো। আরে এখন কিছুটা কিছু হলে এমন করে লাথি মারে খাটের পাত্তা পড়ে যাই। যাই হোক, ওইসব কথা তোমার সাথে বলে লাভ নাই। পারতে পারবাই তো, তুমি যে মানুষটা খারাপ, চরিত্র খারাপ, তোমার কাছে আমার ছেলে খুঁজে দিবা ভালো দেখা, তুমি আসো তোমার প্রেম নিয়ে। ঘটকদের একটু চরিত্র খারাপ হওয়া লাগে, কারণ মেয়ে ছেলে পিলে দিকে বেড়াই থাই, এদের একটু এরকম হয়, তাই বলে ওই একেবারে ওইরকম না। এই তুমি আমার চোখকে দিয়ে তাকিয়ে তুমি কথা কও। টেনশন করো না, তুমি যাও দেখি যাও। শোনো চাচা, হ্যাঁ। আমি এই এলাকার ভিতরে নাম্বার 1, হ্যাঁ। আর আমার জামাই চাই নাম্বার 1। হ্যাঁ। যদি 2 আছে তোমার ঘটক গড়ি থাকবে না। ঠিক আছে। পরে এই চুল চাচ্চা দাড়ি চাচ্চা আলকাতা লাগিয়া জোতার মালটা ঘুরে সবাই রাস্তা রাস্তা ঘুরাম। ঠিক আছে, তোমার বিয়ে আমি দিয়ে দেবো, তুমি যাও। আচ্ছা যাই হ্যাঁ, গেলাম। যাও। আহা গো, হ্যাঁ কি মেয়ে ছেলে পেলে হয় এখন? হ্যাঁ হ্যাঁ, মানুষ বিয়ে করে কি দেখে? শিক্ষিত মানুষ চাই, যেরকম শিক্ষিত ছেলে কনে ব্যবসা করে, তারপরে কি কবিরাজি করে, ধুস কবিরাজি তো করে না, এই যে আর্মিগিরি করে, বিডিআর গিরি করে, এইসব করে, সেই সব ছেলে পেলে যায়। আর ও চাই হিরো আলমের মতন ছেলে পেলে। হা রে, দিনকাল যে কি হয়ে গেল। যাক দোয়ানি, তুমি টেনশন করে না, দোয়ানি বিয়ে দোয়ানি এই চলে গেল ঘাটে। শালার ঘটকরাও এখন ওই যে ওই দান্দাবাজ হয়ে গেছে, শালাকে ফোন ফোন ধরে না। এই শালার এই ঘটক শালাকে আসলে কি মানে না আসলে হয় কি ভাই, আমার নাকি আমার এই যে তোমার নাম্বারটা দিয়েছো। না ভাই, হয় কি রাস্তাঘাটে আসি তো, মেলা জায়গায় যাই থাকে, দেরি হয়ে গেল। বসেন দেখি, বসেন। হ্যাঁ, আপনার সাথে কথা রয়েছে, কথা বসো। হ্যাঁ, তা করছি ভাই, ওই মেয়ে তো ইমার্জেন্সি লাগবে নাকি? তুমি কি ডা কে আমার চিনতে পারছো না? ও এই পোশাকে তো চিনতে পারছো না? না না, আমি তো ঘটক তো আমি এরম দেই নেই রে ভাই। না আসলে হয় কি, এখন ডিজিটাল সময় তো, হ্যাঁ। এখন আমিও ডিজিটাল হয়ে গেছি। এখন তো চিন্তা ভাবনা করছি খোঁচা মারা মোবাইল কিনবে একটা, 1 টাকা রাখবে, ওর মধ্যে মেয়ের লোকের ছবি থাকবে, পুরুষ পুরুষ দেখাবো। আচ্ছা যাক গিয়ে, ডিজিটাল হোক আর অ্যানালগ হোক, হ্যাঁ। ঘটক তো ঘটক। ঘটো কি? হ্যাঁ, তা যা বলছিলাম ভাই, বিয়ে কার দেবে না আপনি করবে? তুমি তো আসলে বেটা একটা ফাউল লোক। না আমার তো বিয়ে তো কাজ, আমার ওই হলি হয়। আর আমার ছোট ভাইটা আছে না, হ্যাঁ ছোট ভাই, হ্যাঁ হ্যাঁ ওই আরামজাদারে বিয়ের কথা কই সে কোনোভাবেই কানে শোনে না, ওর ভাবি বাইছে নাই। আমার বিয়ে তোর বড় কথা না, না পরে বিয়ে দেব, ও বউ সংসার নিয়ে চলবে, আমি দুটো ডাল ভাত খাইয়া বাইসে যেতে পারলি হলো। হ্যাঁ, তাই না? এখন ঘটনা হচ্ছে কি ভাই, একটু বংশীয় যেহেতু আমার বংশটা, তুমি তো আমার স্ট্যাটাসটা তো তুমি জানো, হ্যাঁ তা তো, তাই না? এখন ঠিক আমাদের সাথে মানায় এরকম একটা স্ট্যাটাস একটা ফ্যামিলি দেখে। আরে কি করছো? আমার হাতে ইরাম মেয়ে রয়েছে, মেয়ে বিয়ে করার জন্য পাগল। তুমি করছো কি? মেয়ে তো রূপী গুণী সেই, তুমি না দেখলে পছন্দ করবা না। আচ্ছা যাই হোক ভাই, সময় কি আছে নাকি হাতে?
দেই 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 আসলে হয় কি রাস্তায় দেখা হইলো তো সে ছবি তুলতে মন ছিল না আর আমার কাছে সে গুতো মারা ফোনও ছিল না ওই একটু বাড়ি গেলে ভালো হয়তো পাশে বেশি দূর না বাড়ি যেতে হবে। হ্যাঁ একটু যদি চাইতেন আমার সাথে তাহলে ভালো হয় আচ্ছা শোনো, আমার বাইরে নিয়ে যাও না, প্রথম আমি দেখে আসলে হবে। তুমি আগে চলো দেখা যাচ্ছে তোমার ভাই পছন্দ নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে ওই যে ই করো, তুমি আইছো হ্যাঁ কদি, এই যে আমার তো আসলে ও না কারোর দরকার নেই, তুমি চলো তুমি চলো ওই খাওয়া যাওয়া হয় মেয়ের বাড়িতে খাওয়ানি তুমি চলো না। আর ওই বিয়ের পরে যখন গোশ মাংস যা খাওয়া তোমার বাড়ি খাওয়ানি চলো আজকে পরে যাই না পরে না তুমি এখন চলো দিন চলো ছোট ভাইয়ের বিয়ে যখন বললে কথা এখনই মেয়ে দেখতে হবে আসে মেয়ে বিয়ে করার জন্য পাগল আচ্ছা ঠিক আছে, আসো দেখি। তুমি যখন বললা ওরা কারণ এসে মেয়ে আমার মনে হয় 5টা 7টা বিয়ে দিলেও কাজ হবে না না আসলে হয়েছে কি ওইরাম না মানে তুমি কি আমারে মেয়ে দেখাতে নিচ্ছো না ওই যে বাজারে এনেছো? না কথা মুখ ফসকে বেরিয়ে গেছে ঘটনা ধরে একটু সবসময় বাড়তি কথা বোঝান তো আচ্ছা, কুদ্দুস ভাই। মানে আমি বলতে চাইলাম যে ও মেয়ে যদি 5টা 6টা ছেলে দেখে তো পছন্দ করেই ছাড়বে ও এই হ্যাঁ। আচ্ছা তো কুদ্দুস চলেন ভাই, দেখি, শোনো, হ্যাঁ। মেয়ের বংশ সবকিছু ভালো। বংশের কথা কি কব বংশের কথা কি কব তুমি বংশ না দেখলে বুঝবা না ভাই তুমি চলো দিন আগে তারপর আচ্ছা, কথা চলো, বলি চলো চলো আগে হ্যাঁ। যাই। এই বাড়ি ভাই এই বাড়ি এই বাড়ি দেখছেন একেবারে আপনার বাড়ির স্টাইলের মতন হ্যাঁ সেটাই তো দেখি। হ্যাঁ তো ডাকি নাকি ডাক দাও। আগো ও ফাইমা হ্যাঁ আমি ঘটক তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ ও আপনার দুধ আর একটা সানি আসে কি করে এই সেভেন্টি বসেন ভাই বসেন আচ্ছা কি তুমি দেবো এই হাসান ভাইয়ে হ্যাঁ, দেখছেন আসার সাথে সাথে সিয়ার এরপরে কি আসসালামু বুঝে- আলাইকুম দেখেন বসেন বসেন দাঁড়া থাকতে নাই তা আপনি একটু এই সামনের দিকে আসেন এটা হচ্ছে মেয়ের বড় বোন আমার আপু বুঝছেন একটু কথা কম কয় হ্যাঁ বুঝছেন একটু কথা কম কর বসেন হ্যাঁ, বসেন না 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 বসেন আরে ভাই বসে বসে মানে তো আপনার বসেই যাবো চিন্তা করেন না হ্যাঁ তাই আপনি যদি কিছু জিজ্ঞেস করতে চান তাহলে করতে পারেন আচ্ছা তোর নামটা জানি কি? আমার নাম তাহিবা ফাইমা মিস ফাইমা একটু শোনো একটু। না আসলে হয় কি ইয়ং বয়স তো বোঝেন তো ও বিয়ের পাঠিয়ে শুনেন শুনেন আমার বয়স আছে না ঘটক, হ্যাঁ শোনো, হ্যাঁ দেখি গায়ে হাত দিয়ে তো টাকায়। না ওই হয় কি ইয়ং বয়স তো তাই আচ্ছা আচ্ছা তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? আমি ক্লাস 9 হ্যাঁ 9 পর্যন্ত পড়েছে 9 পাস করছি আর ক্লাস লাইনের মেয়েরা তুমি তো জানো ভাই কিরকম ওইরকম একটু হ্যাঁ হয় সেটা তো আমি জানি। হ্যাঁ। তো ভাবি এই আমার সংসার- বোনটা ভালো খুব নিয়ে যান বিয়ে করবো আমার বোনে আছে না একটু ডাক্তার নিষেধ করতো আস্তে আস্তে এই জন্য কথা বলে জোরে কথা বলতে হয় না এখন একটু জোরে কথা বলো তো আমার মতন আচ্ছা ঠিক আছে এখন জোরে কথা বলবো আচ্ছা 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 ঠিক আছে। শোনেন আমার মধ্যে 14 বছর আমি খুব সুন্দর অঘটক শুক্র কথা কয়েকটা না আসলে হয় আছে কি ভাই ওই আগের দিন আরেকটা ছেলে নিয়ে এলাম ডাকাতি হ্যাঁ, এই সিদিন আমার ডাইল রেন দিল শুনলাম নাকি করলা দিয়ে ডাইল রেন দিছে ভাই সে খাইয়ে এত সুন্দর স্বাদ লাগেছে বিরাট রান্তি পারে ভাইয়ে এ চাচা শুধু গরুর দিয়ে ডাল না আমি তো এই কচু শাক দিয়ে গরুর মাংস রান্না করি কি মনে করছে অঘটক হ্যাঁ কম কচুর শাক দিয়ে বলে গরুর মাংস রান্ধে কোন জায়গা না না আসলে হয় কি ক্লাস লাইনের মেয়ে তো ওরা রান্তি পারে মনে হয় আচ্ছা হ্যাঁ। এই তাইলে বিষয়টা হচ্ছে কি হ্যাঁ। আমি তোমারে বাড়ি যাইয়া ছোট ভাইয়ের সাথে একটু আলাপ করতে হবে, হ্যাঁ। তুমি একটা ফটো নিয়ে যাইও বুঝছো? হ্যাঁ, আচ্ছা। আমি একটু দেখাবানি। আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আপনি আপনার ফোন নাই আমি দাঁড়াইছি আপনার ছবি তুলে নিয়ে যা অঘটক কি করছে করে কে বাবা না আসলে হয় কি ক্লাস লাইনের মেয়ে তো এরকম একটু করে আমার এন্ডি উঠাই নাও। তাহলে ভাবি এই শুনে, এই তুমি চুপ করো দিন তুমি বেশি কথা বলি ভাবছো না ভাবি চাচা একটা কথা বলি ভাইয়ের সাথে একটু আলাপ আলোচনা করেন এই শোনেন ভাবি, আম গালাকার ভিতরে আমি এক নাম্বার সুন্দরী ছোট মানুষ বোঝে কম এই মানে জন্য- চঞ্চল বেশি। হ্যাঁ, চঞ্চল বেশি সেই জন্য বুঝতে পারছি তো, কিন্তু আসলে চঞ্চলতা যা হোক ওই আমি ঘটকের সাথে কথা বলে নেব। হ্যাঁ ঘটকের সাথে কথা বলবানি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তা আমি উঠি নাকি? আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা তাহলে ভাই এ হলো এ আমাদের এলাকার বিশ্ব সুন্দরী মানে হিয়াপরা সুন্দরী নেই সে নিজেই কয় আর কি
ক্লাস লাইনের মেয়ে তো একটু বলে। আচ্ছা তুমি আসো, তোমার সাথে আমি কথা বলতেছি। হ্যাঁ যান ভাই, তাহলে আমি দেখা করবানি না না? তুমি এখন আসো। না তাহলে একটু সাইডে যান, আমি একটু কথা বলে আসি। আচ্ছা 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 একটু পানি খেয়ে যান, লেবু দিয়া। বসে তুমি, তোমার বিয়ে হয় না শুধু এই কারণে, তুমি এই বেশি ঘন কথা কাও তাই। আরে ভাবি আপনি একটু বুঝে শুনে রাখতে পারেন না? আরে শুনেন তো, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার বলি বিয়ে দেয় না। শুনেন, ঠিক আছে। চাচা আপনিও তো একসময় বিয়ে করছেন চাচিরে, চাচি তো গণ কথা কইছে কোন চাচিরে পছন্দ করেন, তো আমি নাহলে 14 বছরের সুন্দরী। হ্যাঁ সে আমি জানি, তুমি ক্লাস লাইনের মেয়ে, সে আমি তো জানি। আচ্ছা থাক ভাবি, তাহলে এই আপনারা ঘরে যান, আর আমি ভাইয়ের সাথে একটু কথা বলি নাকি? বিয়ে হয়ে যাবে, বংশীয় ঘর। এই চাচা চাচা স্কুলে ছেলে যে নায়ক সুন্দর হইতে হবে তাই কি? ও তোমার সিকোনালি ওই যে কি বললেন না, হিরো আলম, হিরো আলমের মতনই তুমি টেনশন করো না। চলে কোকা কোকা হয় না, আমাকে কলোনি এত। এই আপনি নিয়ে ঘরে যান তো, ঘরে যান, বিয়ে হয়ে যাবে। ও ও, ও ভাই কই? শালা মাইয়ের পাগল না আমি পাগল, না শালা ঘটক পাগল, না মাইয়ের বোন পাগল, মানে আমি নিজেই মাথা নষ্ট হয়ে গেছে আমার। ভাই হ্যাঁ বসো বসো বসো, এটা বসো। হ্যাঁ দেখো এই দেখো, হ্যাঁ বসো। কাও, হ্যাঁ কাও দেখি। শালা এই জন্যই আমি ওই ডিজিটাল ঘটক হ্যাঁ। এই আমি পছন্দ করি না, ওই কে ভাই? অ্যানালগ ঘটকই ভালো। কে ভাই? এ কি পাগল দেখাইলে না মেন্টাল দেখাইলে না অ্যাবনর্মাল দেখাইলে তুমি? না না আসলে হয় কি ভাই, ওই ক্লাস লাইনের মেয়ে না, হ্যাঁ। ও একটু বেশি একটু বোঝে। আচ্ছা তো বেশি বোঝে বুঝুক। হ্যাঁ। বাবা তুই আমার মাফ কর, এই যে তুই এই যে খরচ নে। আহা টাকা পয়সা এখন দেওয়া লাগবে না, আমি বিয়ের পরে মানে কাজ না হওয়া মতো টাকা নিই না। আর তুমি ওই টেনশন করো না, ওই মেয়ে একটু বেশি কথা বলিস তাই। ও এখন বিয়ের আগে বোঝো না, ইয়ং মেয়ে, তুমি তো বোঝো ভাই, বিয়ে করেছো এর আগে তুমি কটা করেছো বিয়ে? এই, একটাই করলে না? জীবনে এক কান করছি মরিয়ে গেছে। ও যাক ভালো, তা তুমি তো জানো ওই বিয়ের আগে মেয়েরা একটু এরকম হয়। ও সংসার পাতি করতে করতে ঠিক হয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা তুমি মানে tension আমার করো না। গোষ্ঠীটারেও পাগল বানাই তাই? না না ও ঠিক হয়ে যাবে ভাই, ও আমি সেইভাবে বুঝি ও কবান। হ্যাঁ তাহলে এখন কি করবো? তাইলে তোমার ভাই রেখে দেখো রাজি হয়। তাহলে আমি একটা কাজ করি, বল। আমার ভাই তো আবার সে ডিজিটালও না, স্মার্ট। হ্যাঁ স্মার্ট, হ্যাঁ তোমার ভাই যে বললে যেহেতু কথা। এখন স্মার্ট বাংলাদেশ হচ্ছে, আমার ভাইও স্মার্ট হয়ে গেছে অলরেডি, বাংলাদেশ হওয়ার আগে এসে আমার ভাই স্মার্ট হয়ে গেছে। না আসলে হয় কি, স্মার্ট হলে এরকম একটু হয়। হ্যাঁ আমি তার সাথে একটু জিজ্ঞাসা করি না, হ্যাঁ মেয়ের ছবিটা একটু। ছবি তো তুমি দেখে গেলে, তোমার পছন্দ মানে তো তোমার গোষ্ঠীর পছন্দ। হ্যাঁ সেটা ঠিক। হ্যাঁ তা তুমি তোমার ভাইয়ের সাথে কথা কও। আচ্ছা তাহলে হ্যাঁ। তুমি আইসো, তা আমি যাবা না? চাঁদ দাওয়াত রইলো। হ্যাঁ তা আমি যাবা না তাহলে ভাই। হ্যাঁ। ওই আমার আবার ওই পাড়ায় একটু যাইতে হবে। ওই যে খুব বাচ্চা চা, ওই যে 3টে বউ যার মরে গেল, ও ওর নাকি আবার বিয়ে দিতে হবে। আবার বিয়ে? হ্যাঁ ওই জংঘারাটা মাল আছে, ওটা দেখি গুছাই দিতে পারে কিনা। ঠিক আছে। তা তাহলে ভালো থাকবেন ভাই। আচ্ছা। আর বিয়ে কিন্তু আমার ছাড়া না। অন্য ঘটকের চিন্তা করেন না। প্রশ্নই আসে। হ্যাঁ মেয়ে তো দেখলেন, দরকার মেয়ে- হয় আরো 6টা দেখাবো মেয়ে, তবে ভাই এই মেয়েটাই মনে হয় ভালো, ক্লাস লাইনের মেয়ে তো। ও আমি মানে আমার মনে হয় বিয়ের কথাই ভুলে যেতে পারি। যাই ভাই আপনি ভাই বুঝেন নাকি? আর তাহলে আমি পরে না করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শালা আক্কেলালির বাচ্চা আক্কেলালি এখনো আইতেছে না, প্রায় 1 ঘন্টা ধরে আমি এখানে অপেক্ষা করতেছি। আমার বাসা থেকে আমার বাপে আমার পাত্র দেখতেছে, কি যে করি। অন্যদিন এসে আধা ঘন্টা 1 ঘন্টা লেট করা যায়, আর আজকে এখনো আসে না, আমার এই লেট করাইতেছে। কি এসে লিখি? কি হয়েছে কি হয় নাই সেইটা কও। মেজাজটা একেবারে মনে হচ্ছে টলার উঠে গেছে, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে সব তো খবর আর রাখো না। আমার বাড়ি থেকে আমার বাপে পাত্র খুঁজতেছে। মাথা ঠান্ডা করো, সুখবর নিয়ে আইছি। সুখবর? পাত্র একটা না, অযতি এই যে জেলা ভরিও পাত্র দেখে, কোনো কাম হচ্ছে না, কারণ মেয়ের সাথে কথা ফাইনাল। কি কথা হয়েছে? হ্যাঁ ইচ্ছে করলি এখনই তোমার গমটা মুড়ি দিয়ে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা হবে না। সত্যি কথা আছে? হ্যাঁ খালি সত্যি। এই ওই কি হয়েছে আজকে এবারে এই সংসারে ঝামেলা হয়েছে নাকি? আমার বাপে শুধু কয় এত বড় একটা ধাড়ি মাইয়া হইছস, এইখানে যাস ওইখানে যাস, বিয়ে করবি কবে? আর ভাল লাগে না। তা আব্বারে কতিবারে নাই যে প্রেমটা করো নাই, তার বাকি প্রেম করলি বস্তা। আব্বারে প্রেমের কথা কইয়া মায়ের হাতে ঝাড়ুটা নিয়ে আমার বাইরে হইতে বাইরে আরে শেষ না, করবে। দাও। আর ওই ঝাড়ু ঝাড়ির কাম নাই। মেবারি কইছে কি জানো? কি কইছে? কইছে পাত্রী আমার পছন্দ আছে। কত দেরি হরিস কে, পাত্রী পছন্দ বউ বানে নই যায়। আর তোমার জন্য পারমিশন নিতে আইছি, তোমার কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নাই, আর তুমি ফ্যামিলি মেনটেন করতে পারবা? 100% পারবো।
তাহলে হরো ওই কালকে আসবানি কালকে কয়টা মনে হলো ওই 5টা 5:30টার দিক বিয়ে হলে আসবানি আসি তোমার নিয়ে যাবো আর বউ বানায় নিয়ে যাবো কিন্তু কাজী অফিসে আগে বিয়ে হরবো বিয়ে হরি তখন নিয়ে যাবো ঠিক আছে এখন মাথাটা কিন্তু ঠান্ডা হয়েছে অনেকটাই হ্যাঁ মাথা ঠান্ডা করার ঔষধটা আমি নিয়েছি এই মাইয়ে মানুষের এই একটা সমস্যা এমনি দুনিয়া উল্টোই ফেলবে কোনো অসুবিধে নাই কিন্তু যদি খালি একবার কতি পারো যে তোমার বিয়ে করবো আগে মনে করতো 7 খুন মাপ কি যে কও শোনো তাই এখন আর ওই বেশি রাস্তাঘাটে কথা কই আর মান সম্মান নষ্ট করতে রাজি নে কারণ বউ তো বানানোর সময় হয়ে গেছে আর দেরি নাই মোটে এই যে কলামটা যে একটু সময় তাহলে কবে আসা কবে তুমি কও ওই পরশুদিন কি বিয়ে লাইলে আজকে হলো কি বের আজকে হচ্ছে তোমার যাই শুক্রবার আর শনি রবি ওই রবিবার বিয়ে ঠিক 5টার সময় আসবা ঠিক আছে কোন জায়গায় আসবা ওই বাসবতলা আসবা না এই জায়গায় দাঁড়াবা এই জায়গায় দাঁড়ামু তা ঠিক আছে আর দেরি করবো না ওই যদি পারো সাজগোজ করে ধরে আসতে পারবো না কারণ তুমি যে ঘরে বড় হইছো এর সেই রকম স্মার্ট মনে হয় যেন ঢাকার শহরে একেবারে সেই শীত হয় গ্রামের মাইয়ে এই রকমের স্মার্ট সাজতে আমার জীবন আমার কপালটাই ভালো আমি একটা স্মার্ট মাইয়ে পাইয়ে গেছি জীবনে আরে লাখ কপাল তোমার আমিও কি স্মার্ট কম নাকি ওই মেবাই যে কি পরিমাণের ভালো পাই এখন যাও মানুষের দেখলে কি করব তা গেলাম মানুষের দেখলে যে কি কইব ঠিক আছে দেখা হবে একেবারে ফাইনাল দেখা এই ধলা কালো নোংলা ঝাড়া আছে সব বিয়ে এটা মাশাল্লাহ 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 ইরাম একটা মেয়ে তো আমি খুঁজছিলাম আগো তোমার বাড়ি কোন গো আমার বাড়ি কোনে আপনি কি করবেন না আসলে হয় কি আমি তো ঘটক বুঝতে পারছো না ওই আমি এখন ছাতা নিয়ে ঘুরি না এখন ব্যাগ নিয়ে ঘুরি যাই হোক ও পরের কথা তোমার বিয়ের সাথে তো হয়নি মনে হচ্ছে দেখে তো তোর বাড়ি কানে আমার বাড়ি কোনে হয় হোক আপনারা কি কইছি আমার বিয়ের ঘটকালি করতে না ঘটকদের এটা একটা অভ্যাস মাইয়া দেখলে বিয়ে দিতে মন চায় এই আর কি তা যাই হোক তুমি আসলে কতই বললে না এখনো যে তোমার বাড়ি কানে আমার বাড়ি কোনে সেটা জানি না আপনার কোনো লাভ নাই আপনার যদি মাইয়া দেখলে শুধু বিয়ে দিতে মন চায় এই এলাকায় না অনেক মাইয়া আছে আমি ছাড়া আপনি কি করেন তাগরে দেখেন আর খুঁজেন ই একটা কথা কয়েছো যে তুমি ছাড়া অনেক মাইয়া আছে আসলে হয় কি তোমার কথাটা সত্যি তোমার মতো মেয়ে আমি গ্রামে দেখিনি হাগো তুমি কোন বাড়ি কোনে তাই কদিন আমার বাড়িটারি কোনে আমি কইতে পারুম না জানতে জান অসময় মাথাটা খাইয়ে না তো জান বাস রে আমি তোমার বাড়ি খুঁজে দেবো মানি তোমার টেনশন করতে হবে না বিয়ে আমি দেবো তোমার এই রে বিয়ে চলে গেল ঘটক এটা কি কইছি আমি আমার বিয়ের কথা খুব ভালো লাগে না আরে একটু যাই বাড়িতে ঘুরে আসি এই ও মেবা কি আছে এনে বল। হ্যাঁ এই শোন তুই কোন যাচ্ছিস কোনে ওই যাবো একটু ওই এটার সাথে একটু দেখা করবো ওই লতিফ কইছে একটু আসিস তো এটা আক্কেল একটু কথা আছে আচ্ছা যেখানেই কথা থাকুক না কেন এই যে তুই যে ঘুরতেছিস আর আসতেছিস ঘুরতেছিস আসতেছিস আমি জানি কোনো বদনাম না শুনি ও ভাই তোমার এই বাড়ি আক্কেল এরকম কোনো কাজ কোনোদিন করবে না তোমার নামে বিষে দিতে এসে আমার নামে হবে না কারণ তুমি যে আমার জন্য কি করো তা আমি জানি আচ্ছা শোন এই যে তোর জন্য হ্যাঁ এই রায়বার লাগাইয়ে তো হাজার হাজার টাকা খরচ করে ফেলাইছি কেলা তলা মাইয়ে দেখতে পাঠাইছি ডৌতলা পাঠাইছি কানাস্তর পাঠাইছি সলদে পাঠাইছি তারপরে অতুলনগর মাইয়া দেখছে তারপরে ওই যে ডাহাইতে আছে না তোর দেখাইতে না 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 তারাবনি ডাহাইতে ও হ্যাঁ শুনছি ওখানেও মাইয়া দেখাইছি দেখ আমার দেখাইছে আর মাইয়া তো একটা পছন্দ হয়েছে বুঝছিস এখন পছন্দ হয়েছে এখন কি ওই মেয়ে তুমি আমার বিয়ে করতে কাও না 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 তুই তো আমার কলিজার ভাই তোর পছন্দ আছে কি না এই বিষয়টা তো আমার বুঝতে হবে ও ভাই এখন তোমার এতদিন কই নেই কব করে কই নেই একটা জন্য যে মেভাই আমার এত ভালোবাসে বাপের সমান একটা মায়ের দুধ দেখতে চাচ্ছে তা দেখুক ও ভাই একটা মাই আমার পছন্দ আছে আচ্ছা শোন বুঝছি তুইও আমার খেলা দেখলি তাই তো না তোমার মনের আশা ছিল একটু মেয়েটে দেখ পাই দিলে দেখালাম মানে শয়তানি এখনো কমে নাই তাই না ও ভাই আচ্ছা ঠিক আছে যা ওই শোনো তুই ক ওই যে মেয়ে দেখছি না
ওই মেয়ে তুমি যদি দেখো আমার আব্বার পাশে দেখলে আব্বারও পছন্দ হতো এই মেয়ের সাথে তোমার ছোট ভাই। আচ্ছা দেই তুই কি মেয়ে দেইছিস? তুমি কি চ্যালেঞ্জ করতে চাও আমার সাথে? আমি চ্যালেঞ্জ করলাম, যা। তাহলে এখন আমি বারোছি না, ভাই ভাই চ্যালেঞ্জ। এখন আমি মেয়ের সাথে কথা কয়ে আসবো ভাই ভাই Final। চ্যালেঞ্জ হয়ে গেল। আর কালকে ঠিক বিয়ের 5টার সময় তোমার ছোট ভাইয়ের বউ নইয়ে তোমার সামনে এসে হাজির হবে। তোমার কথা কি টাকা টাকা আছে পকেটে? না, টাকা তুমি না দিলে কোন টাকা পকেটে থাকে? যা খরচ নিয়ে যা। তাই তোমার কথা দিয়ে গেলাম কালকে বউ নিয়ে আসবো আমি। আজকে আচ্ছা কথা দেখা final যাক। করবো, কালকেই বউ আচ্ছা আসবে। দেখা যাক। তোর আমি কানাস্তার মানাস্তার দেখছি আর সব বাদ আর ঘটক রে কি করি আমি তাই দেখ। ঠিক আছে, আমি যদি গেলাম। বউ ভালো হয়। আচ্ছা তুমি বউ দেখে নে, আচ্ছা ঠিক তুমি পাগল হয়ে যাবা দেখি। আচ্ছা যা, আমি ঘরে গেলাম। এই লিপি, মনটা মন আছে খুব খুশি? খুশি থাকবো না? ওই হচ্ছি কাজী অফিসে কথা কয়েছি, একেবারে ফাইনাল। খালি যাব, লেহালেই কমপ্লিট, খালি কবুল কবা। আর গমটা তো মাথায় দেয়া আছে, সোজা এটি বাড়ি চলে যাবো মেয়ের দ্বারে। আনি ফ্যামিলির দিকে ঝামেলা হবে না তো? দূর বাদ দাও তো, চলো। হায় না, এমনি কোনো চিন্তা না, একটা চিন্তা মাঝে মাঝে করি। তুমি যে ঘরের মাইয়ে, আমার এবারে যে কম তাও কিন্তু না, তা পারবো, সমস্যা হবে না। শোনো, তুমি আমার কতটুকু ভালোবাসা আমি জানি, শুধু ভালোবাসা দিয়ে তুমি আমার জয় করে রাখতে পারবা না? অবশ্যই 100%। চলো তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে আমার পরিলেহান একটা বউ, এই মেবাই যা কইছে, তোমারে দেখলি মনে করো তার চেয়েও বেশি বেশি ভাবি যাবে। আমার কপালটাই ভালো, ওয়াও, আরে পরির মতন একটা মেয়ে পাইছি। তাই চলো বিয়েটা পড়িয়ে নিয়ে চলে দেবো বাড়ি, চলো। এই তোমার কি ভয় হচ্ছে নাকি? আরে দূর, ভয় কে? প্রেম করে মানুষের সাথে বিয়ে হয়েছে আবার ভয় আসে? আমার মেয়ে খুব ভালো মানুষ। ও মেয়ে ভাই ঘরে আসো না, বাইরে আসো দি। আরে এই দেখো কারে নয় এসি, আমার মেয়ে ভাই আমার বাপের সমান। আরে দাঁড়াও 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 দাঁড়াও। কি ব্যাপার? তুমি দি কলা যে তোর বলে পছন্দ মাইয়ে আছে, কত মেয়ে তুমি দেখলে পছন্দ করলাম না, এই মেয়ের সাথে প্রেম করতেছি মেয়ে ভাই। তা তুই ওরে পছন্দ করছিস, এতদিন আমার কাছে বলিস নাই, তাহলে এই যে ঘটকের পিছনে যে আমি হাজার হাজার টাকা খরচ করলাম, এইটা ভালো লাগছে তাই না? হবে ভাই। হ্যাঁ, আর তুই হুট করে বই নিস, আমি এখন কিভাবে বউ দেখবো? আমি বউ তোমার দেখা লাগবে না। ধরো এই আজকের তো এই দায়িত্ব আমি বুঝাই দিলাম, নাও সুখে থাকো তোমরা, ঠিক আছে? হয় দোয়া আমি করি। তোমার ভাই। শোনো, ভাইজান, কি ব্যাপার, আর খোঁজ খবর নিলেন না আমার বিষয়টা কি? খবর? হ্যাঁ খোঁজ খবর না? হ্যাঁ, আগে ঝোলা থাও থাও, ঝোলা থাও, আগে থাও। হ্যাঁ, ধরছি ভাই, কা চশমা কো? এই যে চশমা কোনে ধুইছে সে আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, চোখটা মোছো। তা ভাই কি- চোখ মোছো, চোখ মোছো, চোখ মোছো। এই যে দেখো, আর ঘটক দাঁড়া, আপনি এখানে এসে। দাঁড়ায়, এখানে এই দাঁড়ায়। তোমার চিনা চিনা লাগছে, তুমি না সেই মাইয়া? আমি তো সেই মাইয়া। ও তোমার আছে? আপনি এখানে কেন? ও ভাই, হ্যাঁ? তার মানে কি ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেছো? হ্যাঁ, দেছো দেছো, আমার ভাত নষ্ট করে দেছো, কাজ ছেড়ে ফেলে দেছো। দেবো না। আমি বাদেই কাজ হয়ে গেছে। এই তুমি পাগল ছাগল দেখাবা হ্যাঁ। আর আমার টাকা নষ্ট করবা। আমার ভাই অর্ডার দিছি, ভাই নিয়ে চলে। ও ভাই, ও তুমি বিয়ে দাও আর ঝা দাও, সে তোমার ব্যাপার। তোমার ভাই তুমি করে দিলে না দিলে সে তোমার ব্যাপার। দাও আমার টাকাটা দাও, হ্যাঁ? চলে যাও, আমার টাকা দাও। কি টাকা? তুমি ছেলে এই যে ভাই বিয়ে দিলে, হ্যাঁ। এই ভাই তো আমার বিয়ে দেওয়ার কথা ছিল। ও ও যদি আমি বিয়ে দিতে পারতাম, আমি তো কিছু পাতাম। ও আচ্ছা আচ্ছা, মানে বিয়া হোক আর নাই হোক ওনার টাকা ওনারই দিতে হবে, তাই না? হ্যাঁ। বৌমা, হ্যাঁ, মানি ব্যাগের দায়িত্ব কার? আমার। ওখান থেকে সুন্দর করে 2 টাকার একটা নোট বের করো। করছো? এই তোমার হাত দিয়ে দাও। ধরেন ঘটক মশাই। না মানে মানে হাসা কি হ্যাঁ, আমার নতুন বউ আমার বাড়ি আইছে। 2 আমার টাকায় ভাইয়ের তো- বউ 2 টাকায় তো একটা পানও দেয় না। যাক ও ভাই, তুমি তুমি রাখো, তুমি না রাখো। না না, আপনি রাখি তোমার দেন। একটা ও আমি বুঝতে পারিছি, ও ও ঘটকের ভাত মায়। কি বুঝলি? তোর ভার বিচার ঠিক আছে? আমার ভাই, তুমি মনে কষ্ট পাও নাই তো? কি কষ্ট পাইছে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আমার পাগলি এই সাইডে আয়, এই সাইডে আয়।
চল ঘরে চল ঘরে চল ঘরে শোনো চল শোনো শোনো হ্যাঁ ওই তুমি এতদিন মেয়েটে দেখছো আমি নিষেধ করে দিকে জানো হুম। আব্বা মরে যাওয়ার পর তুমি আমার বড় ভাই আব্বার মতন আমি চাইছি তোমার মনে স্বাদ লাগছে তুমি করে মেয়ে দেখবার দেখো কিন্তু এমন মেয়ের সাথে আমি প্রেম করি তুমি দেখলি পছন্দ করবা ও মেয়ে সেই এই বংশের এই মেয়ে। তো আমার ভাই কারণ আমি আমি কি নির্বংশ বেটা এই, না এত বাড়ি এত কিছু এই জায়গা তুমি কার সব তো তোমার আর আমার আমাকে দুই ভাই আমার না তা কার তোর হ্যাঁ কে আমার কে এ মে ভাই তোর আর এই যে আমার এই নতুন বৌমার ও ভাই আমার কিচ্ছু না চল ঘরে চল ঘরে চল ঘরে ওরকম চল কথা কই না অবশ্য আমি কইছি। শোনো এই মেবাই কিন্তু মেবাইও আব্বাও সবই আপনি এখন থেকে আমাদের সব গার্জিয়ান। চলো ঘরে চলো আচ্ছা